আসসালামু আলাইকুম। অনুশীলনী 5.1-এর 20 নম্বর অঙ্কের সমাধান করব আজকে আমরা। একটি বিদ্যালয়ে একটি একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে দুটি বেঞ্চ খালি থাকে। ছাত্রী বসালে ছাত্রছাত্রী একই, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? কি চাইছে? বেঞ্চের সংখ্যা। তো সমাধানে প্রথমে আমরা মনে করি ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা কত সেটা লিখে নেব। ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা সমান সমান x জন। ঠিক আছে, এখন বলা আছে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে। 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে। মনে করি বেঞ্চের সংখ্যা কয়টি? 10টি। দুটি বেঞ্চ খালি থাকলে কয়টি হবে? 8টি। তাহলে যে বেঞ্চ খালি থাকবে, তাহলে এক্সের থেকে আমাদের ওই দুটি বেঞ্চ আমাদের বাদ দিতে হবে। তাহলে অতএব 6 জন করে ছাত্রী বসলে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি। অতএব ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা সমান সমান, যেহেতু দুটি বেঞ্চ খালি থাকে তাহলে মোট ছাত্রীর সংখ্যার থেকে এরকম 2 বাদ যাবে। আর 6 জন করে ছাত্রী বসলে কয়জন করে বসবে? 6 জন করে, এই জন্য 6 কি গুণ হবে। তারপরে কি বলছে? প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। যে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় সেটা লিখতে হবে। অতএব প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। এই ভাষাগত জিনিসগুলো একটু আমাদের সাজায় লিখতে হবে। দাঁড়িয়ে থাকতে হয়। অতএব ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা সমান সমান, যেহেতু 5 জন করে ছাত্রী বসবে, ছাত্রীর সংখ্যা আবার এক্স, আর 5 জন করে বসবে, তাহলে 5-এর সাথে এক্স গুণ হবে। আর কয়জন দাঁড়িয়ে থাকে? যে কয়জন দাঁড়িয়ে থাকবে সেটা যোগ হয়ে যাবে। কয়জন দাঁড়িয়ে থাকবে? 5x + 6, এটাই। এখন প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে 6x - 2 এইটা সমান সমান কয়জন দাঁড়িয়ে আছে? 5x + 6। এখন 6 দ্বারা ভিতরে গুণ করি, 6x প্লাস মাইনাস 6x কত? 12 সমান সমান 5x + 6। এখন পক্ষান্তর করি, 6x - 5x, এখানে প্লাস আছে, এই পাশে পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আর -12 ওই পাশে গেলে 6 + 12। অতএব x সমান কত? x সমান হলো আমার 18। এটাই অ্যান্সার। অর্থাৎ আমার চাইছে ওই শ্রেণীর বেঞ্চের ছাত্রীর সংখ্যা কয়টি? 18 জন। অর্থাৎ আমার ছাত্রীর সংখ্যা 1 জন ধরছে, তাহলে 18 জন। প্রতি বেঞ্চে 6 জন করে বসলে দুটি বেঞ্চ খালি থাকে। যখন খালি থাকবে তখন ওই দুটা বেঞ্চ, আমার মোট ছাত্রীর সংখ্যা যে দুটা বেঞ্চ খালি থাকে 2 বিয়োগ করবো, আর 6 গুণ হয়ে যাবে, আর যে দাঁড়িয়ে থাকবে সেটা যোগ হবে। তাহলে আমাদের প্রশ্ন মতে এই
6x মাইনাস 2 ইকুয়াল 5x প্লাস 6 সমান আমার এক্সের মান যেটা বের করবে এটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।